আসসালামু আলাইকুম। ফকির লালন শাহ কেমন মানুষ ছিলেন, সে দেখতে কেমন ছিলেন, আপনারা কি সে সম্পর্কে কিছু জানেন? তার জীবনের অজানা দিক এবং তিনি দেখতে ঠিক কেমন ছিলেন সেটাই জানার জন্য আমাদের আজকের অনুসন্ধান। জানা যায় লালনের একমাত্র প্রতিকৃতিটি এঁকেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 1889 সালে শিলাইদহে পদ্মায় ভাসমান বোটে বসে তিনি লালনের এই পেন্সিল স্কেচটি করেছিলেন। আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে। গ্রামটি বিখ্যাত কারণ এখানেই বাউল সম্রাট লালন শাহের মাজার অবস্থিত। এই গ্রামটি কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। লালন শাহের মৃত্যুর পর থেকেই এই স্থানটি ভক্ত এবং দর্শকদের কাছে পবিত্র বলে বিবেচিত হয়। লালন তার জীবদ্দশায় এই সেউরিয়া গ্রামেই একটি আখড়া তৈরি করেছিলেন, যেখানে তিনি শিষ্যদের আধ্যাত্মিক ও নীতিগত শিক্ষা দিতেন। প্রতি বছর শীতকালে তিনি এখানে একটি মহোৎসব ভান্ডারা আয়োজন করতেন। 1890 সালে লালনের মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয় এবং তার সমাধিস্থলেই মূলত এই মিলনক্ষেত্র বা আখড়াটি গড়ে ওঠে, যা পরে মাজার হিসেবে পরিচিতি লাভ করে। লালন শাহের কবরকে ঘিরে এই স্থানে তার প্রধান শিষ্যদের সারি সারি কবর রয়েছে। এটি তাদের গুরুর প্রতি গভীর শ্রদ্ধা ও একসাথে থাকার দর্শনকে তুলে ধরে। ভিডিওর শুরুর দিকে যে কথাগুলো শুনেছেন সব তথ্য ইন্টারনেট ঘাটাঘাটি করে পেয়েছি। মূলত আমরা সরাসরি কোনো লালন ভক্তের কাছ থেকে তার জীবনী জানতে চাচ্ছিলাম। মাজারের ভিতরে অনেকের কাছে লালন শাহের জীবনী সম্পর্কে জানতে চাইলে তারা কিছুই বলে না। আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি একজন লালন ভক্তর সাথে কথা বলতে, যদিও একজনকে পেলাম, সে যতটুকু বলল সে সম্পর্কে কম বেশি সবাই জানে। সে আমাদের জানায় সময় স্বল্পতার কারণে বেশি কিছু বলতে পারলাম না। লালন শাহ ছিলেন একজন বাউল সম্রাট, দার্শনিক, সমাজ সংস্কারক এবং একজন অসাধারণ গানের রচয়িতা ও সুরকার। তিনি ধর্ম বর্ণের ভেদাভেদ মানতেন না এবং তার গানে মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতার জয়গান গেয়েছেন। তিনি তার সময়ের সমাজে প্রচলিত কুসংস্কার, গোঁড়ামি ও জাতপাতের বিরুদ্ধে একক নিরবিচ্ছিন্ন সংগ্রাম করেছেন। তার একমাত্র প্রতিকৃতি, যা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন, এবং সমসাময়িক বর্ণনা থেকে জানা যায় যে তিনি ছিলেন শান্ত, সৌম্য এবং স্থির প্রকৃতির মানুষ, যার মুখমণ্ডলে ছিল এক প্রকার তীক্ষ্ণ প্রজ্ঞা ও আত্মিক শান্তি। লালনকে গানের অগ্রদূত এবং বাউল সম্রাট হিসেবে গণ্য করা হয়। তার গানের মাধ্যমেই 19 শতকে বাউল গান ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ধারণা করা হয় তিনি প্রায় 2000 থেকে 10,000 গান রচনা করেছিলেন, যার মধ্যে প্রায় 800টি গানকে প্রামাণিক বলে মনে করা হয়। ইন্টারনেট ঘেটে আমরা আরও একটি বিষয় জানতে পারি। ভারত উপমহাদেশে গান্ধীরও 25 বছর আগে সর্বপ্রথম তাকে মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। 2004 সালে বিবিসির জরিপে তাকে সর্বকালের সেরা বাঙালির তালিকায় 12তম স্থান দেওয়া হয়। ফকির লালন শাহের জীবনী সম্পর্কে খাঁটি এবং অনুভূতির রঙে রাঙানো দিকটি লুকিয়ে থাকে তার ভক্তের হৃদয়ে। সেই গভীর বিশ্বাস, মুখে মুখে ফেরা গল্প আর অন্তরে উপলব্ধির কথাগুলোই আজ আমরা সরাসরি জানতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতা এবং কিছু ব্যক্তিগত কারণে আমরা কোনো লালন ভক্তের কাছ থেকে সেই অজানা অধ্যায় বা লোককাহিনীগুলো আজ জানতে পারলাম না। কিন্তু এই না পাওয়াটা আমাদের অনুসন্ধানকে থামিয়ে দেবে না। হয়তো এটাই লালনের দর্শন। সত্যকে জানতে হলে আরো গভীর ডুব দিতে হয়, আরো ধৈর্য ধরতে হয়। আপনারা দেখলেন বাউল সম্রাট ফকির লালন শাহের জীবনের কিছু অংশ এবং তিনি দেখতে কেমন ছিলেন সেই সংক্রান্ত তথ্য। আমাদের এই অনুসন্ধান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।